বর্তমান সময়ে ফেসবুক অ্যাকাউন্ট ইউজ করে কিন্তু মেসেঞ্জার ইউজ করেন এমন কোনো ফেসবুক ইউজার কিন্তু আপনি খুঁজেও পাবেন না। কিন্তু আমরা ফেসবুক অ্যাকাউন্ট সিকিউর রাখার ক্ষেত্রে যত বেশি সিরিয়াস থাকি সেই পরিমাণ সিরিয়াস কিন্তু আমরা মেসেঞ্জার অ্যাকাউন্ট সিকিউর রাখার ক্ষেত্রে থাকি না। কেননা আমরা সবাই মনে করি আমাদের ফেসবুক অ্যাকাউন্ট এবং মেসেঞ্জার অ্যাকাউন্ট একটার সাথে তো কানেক্টেড। আমরা যদি আমাদের ফেসবুক অ্যাকাউন্টটাকে সিকিউর রাখতে পারি সেক্ষেত্রে আমাদের মেসেঞ্জার অ্যাকাউন্টের মধ্যে কোনো সমস্যা হবে না। কিন্তু আপনার ভুলে গেলে চলবে না, আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন না করেও কিন্তু মেসেঞ্জার অ্যাপসের মধ্যে আপনার মেসেঞ্জার অ্যাকাউন্টটা কিন্তু আলাদাভাবে লগ ইন করা যায়। এতে করে কোনো হ্যাকার যদি আপনার মেসেঞ্জার অ্যাকাউন্টটা বা ফেসবুক অ্যাকাউন্টটা হ্যাক করে শুধুমাত্র আপনার মেসেঞ্জার অ্যাপসের মধ্যে মেসেঞ্জার অ্যাকাউন্টটা লগ ইন করে ইউজ করতে থাকে সেক্ষেত্রে আপনি বুঝতেও পারবেন না আপনার অ্যাকাউন্টটা হ্যাক হয়ে গেছে। তো আজকের এই ভিডিওটাতে আপনাদেরকে দেখাবো আপনার মেসেঞ্জার অ্যাকাউন্টটা কেউ হ্যাক করে ইউজ করতেছে কিনা সেটা আপনি কিভাবে চেক করবেন। সেই সাথে আপনার অ্যাকাউন্টটা হ্যাক করে যদি কেউ ইউজ করে তাহলে তার ডিভাইস থেকে আপনার অ্যাকাউন্টটা লগ আউট করে দিয়ে কিভাবে সেভ করবেন। আশা করি আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। সেই সাথে একটু কষ্ট করে নিচে লাল সাবস্ক্রাইব বাটনের উপর ক্লিক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটা অল করে রাখবেন যাতে এরকমই নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আপনার অ্যাকাউন্টটা হ্যাক করে কেউ মেসেঞ্জার অ্যাপসের মধ্যে লগ ইন করে ইউজ করছে কিনা সেটা চেক করার জন্য আপনি মেসেঞ্জার অ্যাপসটা ওপেন করবেন। অ্যাপসটা ওপেন করার পর এখানে যদি আপনার অ্যাকাউন্টটা লগ ইন না থাকে সেক্ষেত্রে আপনি লগ ইন করে নেবেন। দেন উপরের প্রোফাইল আইকনটার উপরে ক্লিক করবেন। প্রোফাইল আইকনটার উপরে ক্লিক করার পর এখান থেকে আপনি স্ক্রল করে প্রাইভেসি অপশনটার উপরে ক্লিক করবেন। প্রাইভেসি অপশনের উপরে ক্লিক করার পর এখানে আপনি লগ ইন নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন ওটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার মেসেঞ্জার অ্যাকাউন্টটা বর্তমানে যেসব ডিভাইসের মধ্যে লগ ইন আছে সবগুলো ডিভাইসের নেম কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। আপনি লগ ইন করেন নাই এমন কোনো ডিভাইসের নেম যদি আপনি এখানে দেখতে পান সেক্ষেত্রে বুঝে নেবেন আপনার অ্যাকাউন্টটা হ্যাক হয়েছে। তো যে হ্যাকার আপনার অ্যাকাউন্টটা হ্যাক করে তার নতুন ডিভাইসের মধ্যে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করে ইউজ করতেছে সেই ডিভাইস থেকে যদি আপনি আপনার অ্যাকাউন্টটা লগ আউট করে দিয়ে আপনার অ্যাকাউন্টটা সিকিউর করতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে উই আর ইউর লগড ইন নামের আইকনটার উপরে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা বর্তমানে যেসব ডিভাইসের মধ্যে লগ ইন আছে সেই ডিভাইস নেমগুলো সহ দিতে যেসব ডিভাইসের মধ্যে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করেছিলেন সবগুলো ডিভাইস নেম কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। তো এখানে আপনি যে ডিভাইস নেমটা চিনতেছেন না, যে ডিভাইসের মধ্যে কোনো হ্যাকার হ্যাক করে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করে বসা আছে বলে মনে হচ্ছে সেই ডিভাইস থেকে যদি আপনার অ্যাকাউন্টটা আপনি লগ আউট করে দিতে চান সেক্ষেত্রে সেই ডিভাইস নেমের পাশে 3 ডট আইকনটার উপরে ক্লিক করবেন। দেন এখান থেকে লগ আউট আইকনটার উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু সেই ডিভাইস থেকে আপনার মেসেঞ্জার অ্যাকাউন্টটা কিন্তু সাকসেসফুলিভাবে লগ আউট হয়ে যাবে। এর পরবর্তীতে আপনি চাইলে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা পরিবর্তন করে আপনার অ্যাকাউন্টটাকে আপনি 100% সিকিউর করতে পারেন। আশা করি আপনাদের টোটাল বিষয়টা বোঝাতে পেরেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। সেই সাথে কমেন্ট বক্সে ভিডিওটা কেমন লাগলো জানিয়ে যেতে ভুলবেন না। ফেসবুকে হয়ে থাকলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে বন্ধুদেরকে ভিডিওটা দেখার সুযোগ করে দেবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।